বলতেছেন, উনি ওনার অভিজ্ঞতার আলোকে কি কথা বলতেছেন। তো সেদিন একটা ট্রেনে আসতেছিলাম, মেহেরপুর থেকে মাহফিল করে গল্প করলেন, গল্পটা খুব মজাতে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ট্রেনে যখন আসতেছি, তা আমাদের সামনে একজন শার্ট প্যান্ট কোট টাই পরা আছে। তো ওনাকে দেখে মুরব্বী আমার পাশে যিনি, উনি এখন ট্রল করে আমাকে একটা গল্প শোনালেন। ওই লোকটাকে ট্রল করে গল্পটা শোনালেন। এ ধরনের এক লোক প্রত্যেক দিন চাকরির জন্য মনে করেন সান্তাহার থেকে আক্কেলপুর যায়, তার সাথে আরেকজন লোক যায়। ওই লোকের কোনো কাজ নাই, খেয়ে দে বাপের মানে পৈতৃক সূত্রে পেয়েছে অনেক সম্পত্তি, সারাদিন খায় দেয় আর ঘুরে বেড়ায়। এই চাকরিজীবীর সাথে প্রত্যেক দিন ওই লোকের আবার নাম দিয়েছে সোটা ভদ্রলোক। কি ভদ্রলোক? সোটা ভদ্রলোক। এখন সোটা ভদ্রলোক ও এখন করে কি, ও চাকরিজীবীর সাথে ও প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন আসে। তো হঠাৎ করে ওই চাকরিজীবী ভাই ছুটির দিন ব্যতীত হঠাৎ করে 2 দিন চাকরিতে মানে ট্রেনে আসে নাই। তা এখন 2 দিন পর যখন ওই চাকরিজীবী ভাই ফিরছে, এই ছোটা ভদ্রলোক তখন জিজ্ঞেস করছে, ভাই আপনাকে তো আমি 2 দিন দেখলাম না, আপনি 2 দিন কোথায় ছিলেন? তো বলতেছে, ভাই সেই কথা বলেন না, আমার বড় বোন গত 2 দিন আগে ডেলিভারি কেসে মারা গেছে। কি কেসে মারা গেছে? ডেলিভারি কেসে মারা গেছে। এবার তখন বলতেছে, ছোটা ভদ্রলোক ওয়াজ জানে না ডেলিভারি কেস কি কেস। ও এখন চট করে উঠেই বলতেছে, ভাই মানে কথার তাল দেওয়া লাগবে, উঠেই বলতেছে, ভাই ডেলিভারি কেস খুব মারাত্মক কেস, এই কেসে গত 1.5 মাস আগে আমার বাপও মরছে। তো কথাটা বললাম এই কারণে যে ওই মুরব্বী ওনাকে ইন্ডিকেট করে কথাটা বললেন। তো যাই হোক, এই মুরব্বীদের কাছ থেকে এরকম অনেক কিছু শিক্ষণীয় বিষয় থেকে থাকে যা আমাদের বাস্তব জীবনে চলতে হয়। তো যেই সম্পর্কে এই বিষয়টা হলো, ওই পয়েন্টে যাই, যেই সম্পর্কে জ্ঞান নাই সেই সম্পর্কে কথা বলা যাবে না। ও ডেলিভারি কেস কি কেস জানাই না, সেই সম্পর্কে কথা বলতে গেছে, মানে মুড মোশন নিতে গিয়েছে আমি বিশাল এক স্মার্ট, সেটা করা যাবে না। যতটুকু জ্ঞান থাকবে তার মধ্যে কথা বলতে হবে, তার বাহিরে কোনো কথা বলা যাবে না। লুকমান আলাইহিস সালাম সন্তানকে সেই নসিহত দিচ্ছেন, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হও, ভক্তি বাড়াও। আল্লাহ পাক ওখানে আবার বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন ভাবে কথা বলবে যেন তোমার মা বাবার মুখ থেকে কখনো উফ শব্দটাও বের না হয়। মা বাবাকে সম্মান দিবা, মা বাবার সঙ্গে যখন কথা বলছো চিন্তা রাখবা তোমার কথার মধ্য দিয়া যেন মা বাবার মুখ থেকে উফ শব্দটা বের না হয়ে যায়। আহারে সমাজের মধ্যে কত যুবক আছে এমনও দেখা যায়, মা বাবা আফসোস করে বলে, তোকে কেন জন্ম দিলাম, তোর জন্মটা না হলেই ভালো হতো। আফসোস করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে কেঁদে ডেকে ডেকে বলে, আল্লাহ কেমন সন্তান তুমি পাঠাইলা আমার জীবনে। এমন আফসোস করে কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে ডেকে বলে। সমাজের মধ্যে আবার এমন যুবক আছে, মনে করেন ঢাকায় থাকে, গ্রামে যখন এসেছে দীর্ঘদিন পর 3-4 মাস পর, বাবার সামনে যখন দাঁড়িয়েছে, ঠেলার উপরে থাকে, ঠেলা ঠেলির উপরে, এই যে এই সময় আবার ফ্রি ফায়ার পাবজি না কি গেম এসেছে, ধর 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 মার গেল, এই বিভিন্ন গেমগুলো এসে গেছে। এই গেমের মাধ্যমে সারাদিন ফোনের মধ্যে আসক্ত থাকে। তো ওই রকম এক যুবক যখন ঢাকা থেকে বাড়িতে এসেছে, বাবাকে এখন বাবা সামনে দাঁড়িয়ে আছে, বাবা এখন দেখতেছে অনেকক্ষণ থেকে ফোন টিপতেছে। এখন ছেলেকে ডাক দিয়ে বাবা বলতেছে, বাবা তুমি তো অনেকক্ষণ থেকে ফোন টিপতেছো, চলো একটু আমার সঙ্গে মাঠে চলো, তোমাকে কাজ করা লাগবে না, তুমি আমার সঙ্গে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবা, তোমার সাথে গল্প করব। ঢাকায় কেমন কি হলো গল্প শুনবো তোমার কাছ থেকে, চলো। এবার ছেলেকে 1 বার ডাকছে, 2 বার ডাকছে, 3য়বার যখন বাবা ডাকছে, এবার ছেলে লাফ দিয়ে উঠে বলতেছে, যখনই 3য়বার ডাকছে তখন ছেলে টপ করে লাফ দিয়ে উঠে এবার বলতেছে, এত টাকা লাগে? আছে না নাই? কথা বলছেন, আছে না নাই? এই ধরনের বেয়াদবি করতে থাকে। কিন্তু সন্তানকে হতে হবে কি রকম, এমন ভাবে কথা বলতে হবে যেন মা বাবার মুখ থেকে উপ শব্দ বের না হয়। নামাজ পড়লেন, রোজা রাখলেন, সবই করলেন, মা বাবার সাথে যদি বেয়াদবি করেন সব শেষ। সব কি? সব শেষ। কাবার ইমামও যদি হয়ে থাকেন তবুও পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যদি মা বাবার বদদোয়া লেগে যায়। পরে নাউযুবিল্লাহ। মা বাবার দোয়া কিন্তু অনেক বড় একটা জিনিস। আল্লাহর নবীর একজন সাহাবী মুমূর্ষু অবস্থায় রয়েছেন,
এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী অসুস্থ অবস্থায় রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তার পাশে বসে কালিমা পড়ো। কালিমা যখন পড়তেছে, কিন্তু ওই সাহাবী মুমূর্ষ সাহাবী, তিনি কালিমা পড়তে পারতেছেন না। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছেন ওই মুমূর্ষ সাহাবী, কিন্তু কোনোভাবে পারতেছেন না। খবরটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সাথে সাথে বললেন, ওরে সাহাবী, তোমরা খোঁজ নাও ওই সাহাবীর মা বেঁচে আছে কিনা। এবার আল্লাহর নবীর কাছে খবর দেওয়া হলো, হ্যাঁ রাসূল, ওই সাহাবীর মা বেঁচে আছে। এবার নবীজি বললেন, তার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে এবার তার মাকে বলছেন, আরে আল্লাহর নবী এবার তার মাকে বলছেন, ও হে মা, আপনার সন্তান আপনাকে কি কখনো কোনো প্রকার কষ্ট দিয়েছে নাকি? এবার ওই সাহাবীর মা ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার ওই মহিলা ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে বিন্দু মাত্র কোনো কষ্ট দেয় নাই, বিন্দু মাত্র কোনো কষ্ট দেয় নাই। তবে হ্যাঁ রাসূল গো, আমার সন্তান আমাকে কখনো আর্থিকভাবে কষ্ট দেয় নাই, কথাবার্তায় কোনো কষ্ট দেয় নাই, কখনো কোনো কিছু করে নাই। কিন্তু অপরাধমূলক যেই কাজটা করেছে সেটা হলো, আমি হলাম মা, তাকে এত কষ্ট করে গর্ভে ধারণ করেছি, ছোট থেকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে করার পর থেকে আমার সঙ্গে সেই রকম আর কোনো সময় দেয় না গো রাসূল, আর্থিকভাবে বা অন্য কোনো ভাবে আমার কোনো কষ্ট দেয় নাই। কিন্তু আমি চেয়েছি আমার সন্তান আমাকে বেশি বেশি সময় দেবে, কিন্তু আমার সন্তান সেই সময়টুকু আমাকে দেয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বলি, মা বাবা আপনার কাছে কিছু চাই না, মা বাবা আপনার কাছে শুধু সময়টুকু চায়। আপনি একটু মা বাবার সাথে ভালো আচরণ করবেন। আপনার মা বাবা আপনার কাছে গাড়ি চায় না, বাড়ি চায় না, টাকা পয়সা চায় না, ধন সম্পদ চায় না, কিছুই চায় না। শুধু আপনার কাছে চেয়েছে আপনি আপনার মা বাবাকে সময় দেবেন, আপনি আপনার মা বাবার সাথে একটু বেশি বেশি গল্প করবেন। কারণ আপনার মা বাবা তার জীবনের সব কিছু করেছে শুধুমাত্র আপনার জন্য। তাদের জীবনের সমস্ত উপার্জিত সম্পদ আপনার জন্য ব্যয় করে ফেলেছে। তো ওই সাহাবীর মা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে শুধু সময় দেয় নাই, সমস্ত বিষয় আমার প্রতি কেয়ারফুল ছিল, কিন্তু সময় দিত না, এই জন্য আমি মনে মনে কষ্ট পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হে মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এবার ওই মহিলা ডাকতে বলছেন, না গো রাসূল, না, আমি মাফ করতে পারবো না। আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে আমি এটা কখনোই মাফ করতে পারবো না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সাহাবী তথা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেই সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে ছিল, এবার সেই সাহাবীদেরকে বলছেন, ও হে সাহাবীরা, যাও জলদি করে তোমরা কি করো, যত দ্রুত সম্ভব তোমরা কিছু জ্বালানি নিয়ে আসো, লাকড়ি খড়ি নিয়ে আসো। কেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাঠের তক্তার উপর উঠায় দেব, এরপরে কাঠের তক্তায় আগুন লাগিয়ে দেব, জ্বালানিতে আগুন লাগিয়ে দেব, যাতে করে জীবিত অবস্থায় আলকামাকে পুড়িয়ে হত্যা করা যায়। এমন কথা বলার সাথে সাথে এবার জনমদগিরি মা ডাক দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি কেন করবেন? এবার নবীজি বলছেন, মা গো, এইটা যদি না করা হয়, আপনি যদি এইটাই সহ্য করতে না পারেন, আজকে যদি আপনি মাফ না করে দেন, তাহলে আপনার ছেলে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে গিয়ে সে জাহান্নামে দগ্ধীভূত হবে। অতএব আজকে যদি আপনি মাফ না করে দেন, আপনার ছেলে জাহান্নামী হয়ে যাবে। মা গো মা, আপনি যদি এই দুনিয়ার সামান্য আগুনে পোড়া আছে ছেলের কষ্টটা আপনি যদি সহ্য করতে না পারেন, তাহলে মৃত্যুর পরে যে জাহান্নামে যাবে সেই কষ্টটা আপনি কেমন করে সহ্য করবেন? এবার আলকামার মা ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝে গিয়েছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি এই মুহূর্তে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম গো রাসূল। এবার কি হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সাহাবীদেরকে বললেন, যাও যাও দেখো দেখো এবার আলকামা কালিমা পড়ে কিনা। অন্যান্য সাহাবীরা দৌড়ে গিয়ে রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেখানে পৌঁছার পূর্বে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একাই তিনি কালিমা পাঠ করতেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা একটু পড়ি সুবহানাল্লাহ।
লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা সরবনা বাবা মার খিদমত ভুলবো না ইনশাআল্লাহ ভাইজান নামাজ রোজা সরবনা বাবা মার খিদমত ভুলবো না নবীর সুন্নত সরবনা ভাই নবীর সুন্নত সরবনা ভাই নবীর হাদিস বলবো না লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, পিতামাতার প্রতি ইহসান করতে হবে, ভক্তি করতে হবে, যেন পিতামাতা আমার জন্য সুদোয়া করে। কি দোয়া করে? ভালো দোয়া করে। তবে হ্যাঁ, সমাজের মধ্যে কিছু কিছু আবার পিতামাতা আছে সন্তানদেরকে কথায় কথায় বদদোয়া দেয়, আছে না নাই? কথায় কথায় কি দেয়? বদদোয়া দেয়। এখানে যেহেতু পিতামাতার দায়িত্ব সম্পর্কে কথা হলো, পিতামাতার কি লোকমান যে দায়িত্বটা পালন করেছেন, এটা কার দায়িত্ব? পিতার দায়িত্ব। সমাজের মধ্যে কিছু কিছু পিতামাতা আছে সন্তানকে বদদোয়া দেয়, আছে না নাই? আছে। কাবা শরীফের একজন ইমাম ছিলেন, সম্মানিত হাজির, তাহলে আমরা পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবো ইনশাআল্লাহ। তাহলে যে কয়েকটি নসিহাতের কথা বললাম, কি কি মনে আছে আরেকবার সিরিয়ালে বলে দেই, তাহলে এগুলো আমরা ইনশাআল্লাহ মনে রাখবো। 1 নম্বরে সন্তানকে আমরা নসিহাত দেব যেন শিরক না করে। দ্বিতীয় নম্বরে